হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী শর্টস। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি। তো এখানে আমি চিকেন নিয়ে এসেছি 2 কিলো, আর 2 কিলো জিরা রাইস, আর এখানে মশলা আছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিরিয়ানি করে রান্না করতে হয়। তো চলো শুরু করা যাক। তো আমি চিকেনটা সবার আগে ভালো করে ধুয়ে নেবো, আর যেহেতু এটা বিরিয়ানির জন্য চিকেনটা আনা হয়েছে, তার জন্য এটা একটু বড় বড় পিস করে রাখতে হবে। তারপর আমি চালটাকে একটু ভিজিয়ে নেবো 20 মিনিটের জন্য। ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি পেঁয়াজটা ভেজে নেবো, এরকম বাদামি রঙ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি এদিকে চলে আসলাম চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। তার জন্য আমি সবার প্রথমে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট আর বিরিয়ানি মশলা দিয়ে আর সাথে টক দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে কম করে 10 থেকে 15 মিনিট এরকম এভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছি, আর পুরো ক্রেডিটটা আমাকে দিলেও ভুল হবে, কারণ দিদিভাই আমাকে বলে দিয়েছিল আর আমি করেছিলাম সবটা। দিদিভাইও অনেকটা হেল্প করেছে আমাকে। তো দিদিভাই না থাকলে আমি পারতাম না একা একা এসব করতে। তো তারপরে আমি ভাতটাও দিকে বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও প্রায় হয়ে এসেছিলো, ভাতটাকে নামিয়ে নিয়েছিলাম। তারপর এবার চিকেনটা রেডি করতে হবে। তো চিকেনটা এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। চিকেনটা কিছুক্ষণ 15 থেকে 20 মিনিটের মতো এখানে যাতে সেদ্ধ হয় ভালোভাবে, সেইভাবে রান্না করতে হবে। আর বন্ধুরা, তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। আমার তো খুবই ভালো লাগে। তো চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে দমে দিতে হবে। তার জন্য আমরা সসপ্যানের মধ্যে নিচে প্রথমে বাটার লাগিয়ে নিলাম, তার উপরে অল্প চিকেন দিয়েছি, চিকেনটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। তারপরে উপরে আরও একবার ভাত দিয়ে আরও একটা চিকেন দিয়ে আরও একবার ভাত দিয়ে দিলাম, মানে 2বার ভাতের উপর আর 2বার চিকেনের উপর দেওয়া হয়েছে। তারপরে এক পোয়া দুধের সাথে কেওড়া জল মিশিয়ে এটা আমরা উপর দিয়ে ছিটিয়ে দেবো। তারপর উপরে আমরা যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা আমরা উপর দিয়ে ছিটিয়ে দেবো, আর তার সাথে বিরিয়ানি মশলাটা দিতেই হবে। তো আমরা এখন বসিয়ে দিলাম এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য, একদম হালকা আছে দমে দেওয়ার জন্য। তো আমাদের ফাইনালি বিরিয়ানি রেডি হয়ে গেলো, এই যে দেখো। তো আমি খেতে বসে পড়েছি। তোমরা অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।